ইমাম সাহেবের দেখা হয়। কি ইমাম সাহেব, আপনি নাকি বলেছেন ঘুষের টাকায় কোরবানি হবে না? আপনি কি বেশি হাতির জানেওয়ালা হয়ে গেছেন? আমার সুদের টাকায় নাকি কুরবানি হবে না, এই ফতোয়া আপনি কেন দিয়েছেন? আমি নাকি ওজনে কম দিই? আপনি এই কথা কেন বলে বেড়াচ্ছেন? আমার কষ্টের টাকায় কুরবানি হবে না মানে? ইমামের কাজ হচ্ছে মসজিদে থাকা, অন্যের পিছনে তো কাঠি দিয়ে বেড়ানো না। আল্লাহ, এ কি মুসিবতে পড়ে গেলাম। এখন আমি সবাইকে কি জবাব দেব? ইয়া রাব্বুল আলামিন, আমাকে সকলকে বোঝানোর তৌফিক দান করো। কি হলো, এখন আর কথা বলছেন না কেন? এখন কথা বলবে কি করে? ভয়ে ইমাম সাহেবের বাতাস বের হয়ে গিয়েছে। কি কথা বলেন না কেন? কথা বলেন। ধর্ম কি আপনার বাপদাদার পৈতৃক সম্পদ যে নিজের ইচ্ছা মতো সুদ ঘুষ খেয়ে ওজনে কম দিয়ে কুরবানি দিবেন আর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন? একটা কথা সবসময় মনে রাখবেন, আপনারা সকলেই আমাদের এলাকার সম্পদ। প্রতি বছর আপনারা দুই গ্রুপ মারামারি করেন, এতে করে আমাদের সমাজের ভাবমূর্তি নষ্ট হয়। আসল কথা কি জানেন? ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে সেই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্র এবং তিনি হালাল সম্পদ গ্রহণ করেন। ভাই, এবার কিন্তু হাটের সবচেয়ে বড় গরু আপনি কুরবানি দেবেন। গরু কি, এবার মহিষ কুরবানি দেবো। কি ভাই, মহিষ? আমি তো ভাবতেই পারিনি আপনি এত বড় সারপ্রাইজ দেবেন। চলেন চলেন, ওই যে মহিষের হাট। ওই যে বাজারের বড় মহিষ। ভাই আসেন আসেন আসেন, সাবধানে ভাই। ভাই এদিকে তো মহিষ দেখছি নে। এই মহিষের দাম কত? 8 লাখ নেবেন? না না, এই মহিষ চলে না ভাই, সামনের দিকে চলেন। তাইলে দাম শুনলেন কে? ভাই এই যে এটাই বাজারের সবচেয়ে বড় মহিষ। এই এদিকে আই, এদিকে আই। এই, তোর এই মহিষ নাকি বাংলাদেশের সবচেয়ে বড় মহিষ? সত্তর ভাই, মহিষটা বিক্রি হয়ে গিয়েছে ভাই। কে? মন খারাপ করেন না, কি করব বলেন? সিরাজ কাকা আগেই মহিষটা বুকিং দিয়ে গিয়েছে, এই জন্য আর আপনাকে মহিষটা দিতে পারছি না। কিছু মনে করেন না ভাই। কি? ঘুষখোর সিরাজ এই মহিষ বুকিং দিয়েছে? এই মহিষ তো না কিনলে আমার হবে না। ভাই এই মহিষ কুরবানি দিতে পারলেই এলাকায় আপনার বিরাট নাম হবে। দাম কত সেটা বল। 25 লাখ টাকা। আকিব, জি ভাই। 25 লক্ষ টাকা ওই মহিষের দাম। জি 1 লক্ষ টাকা জমানের দাম। জি এই মহিষ সোজা আমার বাড়ি যাবে। জি ভাই, আর কোনো কিছু আমি বুঝি না। ঠিক আছে। এই ব্যাগে 25 লাখ টাকা আছে, এটা গুনে রাখ, আর মহিষটা নিয়ে চল। দাদা, এইবার কোরবানির ঈদে যে মহিষটা বুকিং দিয়ে আসছিলেন, ওটা আনতে যাবেন কবে? দেখি 2-1 দিনের ভিতরে যাব।